নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট, ডাব্লিউপির জয়নিংটা কবে হবে সেই নিয়ে একটা ইম্পর্টেন্ট তথ্য পেয়েছি। আর সেটা মানে তোমাদের সাথে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তা ডাব্লিউপির মানে জয়নিং, সেভাবে আমি লিখছি, ডাব্লিউপি জয়নিং আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকারে আসবে। ঠিক আছে, ভিডিও শুরু করার প্রতিমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট ইউ জয়েন আর টেলিগ্রাম গ্রুপ, ডিসক্রিপশন লিঙ্ক দিলেও চেক আউট করে দিও। আর একটা রিকোয়েস্ট, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে, wp.gov.in এই অফিসিয়াল হচ্ছে, দেখে নিতে পারবে। এই অফিসিয়াল হচ্ছে wp.gov.in, এই হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি এখানে যাও রিক্রুটমেন্ট সেকশনে, অ্যাজ সাচ মানে ডাব্লিউপি যে নিয়োগ, ডাব্লিউপি 2023 রিলেটেড কোনো নোটিফিকেশান তুমি দেখতে পাবে না। তাহলে এর রেজাল্টটা কোন কোন কারণে আটকে আছে, ঠিক আছে, এর যে রেজাল্ট ঠিক কোন কোন কারণে আটকে আছে দেখো। এই নিয়ে 3-4টা কেস করা হয়েছিল, একটা সিভিকদের, একটা ইডাব্লিউএস মামলা, এবং যে মামলার ভিত্তিতে তোমাদের পুরোপুরি মার্কসটা আপলোড করা হয়েছিল সেই মামলা 85-এর মামলাটা, যেটা পুরোপুরি মার্কস ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছিল ক্যাটাগরি সহ, সেই মামলাটা। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে কিছুদিন আগে ডাব্লিউপির কেসটা ছিল, সেই কেসে কিছু তথ্য উঠে এসেছে। সেই কেসটা কি না, তোমরা প্রত্যেকে জানো যে আমাদের অমৃতা সিং বিচারপতির মানে এজলাসে এটা একটা নেক্সট ডেট দিয়েছে। ঠিক আছে, ডাব্লিউপির যে কেস আপডেটটা সেটা একটা নেক্সট ডেট দিয়েছে, সেটা একবার দেখো কি বলেছে। যে মামলাটা হয়েছিল তার ভিত্তিতে আমি তোমাদের জানিয়েছিলাম যে ডাব্লিউপি কেসটা, সে ডাব্লিউপির কেসটা 2022 এবং 23-24 পরবর্তী যে মোট ক্যান্ডিডেটসে ইডাব্লিউএস সংখ্যা চাইলো। ঠিক আছে, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তারা 22, 23, 24 এই যে 3টা ফিনান্সিয়াল ইয়ার, সেই সোশ্যাল যে টোটাল ক্যান্ডিডেট নাম্বার অফ কতজন ক্যান্ডিডেট আছে সেই নিয়ে চাইছো, যার পরবর্তী শোনা হচ্ছে 18ই মে। ঠিক আছে, মানে মে মাসে 18 তারিখ চলে গেছে, মানে ডেটটা অনেকটা পিছিয়ে গেছে, যার কারণে একটা ইম্পর্টেন্ট বা খারাপ আপডেট বলতে পারো। সেটা হলো তোমাদের ডাব্লিউপি নিয়োগটা জুন জুলাইয়ের আগে কিন্তু পসিবল নয়। যেটা বলা হয়েছিল যে ভোটের আগে তোমাদের জয়েনিং করিয়ে ডিউটি করানো হবে, এটা কিন্তু একদম দেখা গেল পুরোপুরি উল্টে গেল। সুতরাং জুন জুলাইয়ের আগে কিন্তু তোমাদের নিয়োগ নয়, এটা পেছিয়ে যেতেও পারে। কারণ এই যে কেসটা, মানে যদি একবার সরকার গঠন হয়, এই কেসটা টেড়া করে এই জায়গা পৌঁছাতে এখনও প্রায় 5 থেকে 6 মাস দেখবে লাগিয়ে দিবে। কারণ তোমাদের দিয়ে যদি ভোটের ডিউটি হয়, তোমাদের তো বেতনও দিতে হবে, তো এতজন ক্যান্ডিডেটকে বেতন দেওয়া যথেষ্ট মানে একটু কষ্টকর। তার জন্য বলতে ভাতা বা অন্যান্য দিলে হয়তো অনেকটা সুবিধা হবে এই পরিস্থিতিতে। তো যাই হোক, সেটা অন্য বিষয়, অন্য পর্যায়ের বিষয়। তো মোটা কথা হচ্ছে জুন জুলাইয়ের আগে কিন্তু জয়েনিং সম্ভব নয়। ঠিক আছে, মানে ফাইনাল রেজাল্ট বের করা সম্ভব নয়। এবার জুন জুলাই হলেও সেটা কিন্তু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর দেখবি চলে যাবে জয়েনিং করতে, বা এটা 2026-এর লাস্টেও যেতে পারে, এমন তথ্যও কিন্তু আছে। ঠিক আছে, জানি না কী হবে, আশা করছি ভালো কিছুই হবে, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট।